ক্রমশ দিনে দিনে বেড়ে চলেছে পৃথিবীর তাপমাত্রা, বাড়ছে বিশ্ব উষ্ণায়ন। আমরা মনুষ্যজাতি মুনাফার লোভে উন্নয়নের নামে জঙ্গল কেটে সাফ করে তৈরি করতে ব্যস্ত কংক্রিটের জঙ্গল, যার ফলে বিশ্বজুড়ে কমেছে গাছের সংখ্যা। স্বাভাবিক কারণেই প্রকৃতির রোষে পড়তে হচ্ছে বিশ্ববাসীকে। প্রতিনিয়ত লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে সূর্যের তেজ। ৪৫ থেকে ৪৭ ডিগ্রি পর্যন্ত পৌঁছে গিয়েছে তাপমাত্রা। এর থেকে রক্ষা পেতেই একমাত্র ভরসা গাছপালা। তাই আমাদের উচিত প্রচুর পরিমাণে গাছপালা লাগানো। শনিবার সকালে পাণ্ডবেশ্বর বিধানসভার শ্যামসুন্দরপুর গ্রামের প্রবোধ ঘোষ, সুজিত চক্রবর্তী ও গ্রামের অন্যান্য লোকেদের উদ্যোগে শ্যামসুন্দরপুর ইসিএল এর হাসপাতালের সন্নিকটে প্রায় ২০০টি গাছের চারা রোপণ করা হয়েছে। বাগকলা এরিয়া হসপিটালের সামনে প্রবোধ মণ্ডলের নেতৃত্বে আজকে গাছ বৃক্ষরোপণ করা হলো। এটা আমাদের ডাক্তারবাবু ছিলেন, তিরাবনকুলের এজেন্ট সাহেব এসেছিলেন। আজকে মোটামুটি 150। আগামী দিনের পরিকল্পনা আছে যে আরও যে জায়গাগুলো আছে ভেস্টার ল্যান্ড বা যারা আছে, আমরা কিছু এদিক ম্যানেজমেন্টের কাছে বা পঞ্চায়েতের কাছে সাহারা নিয়ে ফেন্সিং দিয়ে আমরা আরও বৃক্ষরোপণ যাতে করব। আমাদের পূর্ণ আছে যে আমাদের করে কমসে কম 2024 কমসে কম 10,000 গাছের প্রোগ্রাম আমরা যারা করতে পারি। আজকে যে শ্যামসুন্দরপুর গ্রামবাসী এবং আমাদের এরিয়া হসপিটালের কর্মচারীবৃন্দ যে একটি উদ্যোগ নিয়ে শ্যামসুন্দরপুর হসপিটালের সংলগ্ন বাগানটিতে গাছ বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছে, সেটাকে আমি সাধুবাদ জানাই। এবং আপনারা সকলেই জানেন আজকে বিশ্ব উষ্ণায়ন কী পর্যায়ে পৌঁছেছে এবং প্রতি বছর গ্লোবাল টেম্পারেচার বাড়ছে এবং এর গ্রিন হাউসের পক্ষে বিভিন্ন ধরনের রোগ চারিদিকে সংক্রামিত হচ্ছে। এবং আজকেই যদি আমরা এই সঠিক পদক্ষেপ না নিই এবং বৃক্ষরোপণের দ্বারা মানুষের যে অক্সিজেনের যে প্রয়োজন, সে একটা বৃক্ষরোপণ করলে 100 জন মানুষকে অক্সিজেন দিতে পারে। সেই জন্য আজকে এই উদ্যোগের ফলে সকলকেই এই উদ্যোগ নেওয়া উচিত এবং বৃক্ষরোপণের উপর সকলকেই বিশেষভাবে উদ্যোগ নিয়ে এই ব্যাপারটাকে চালিয়ে যাওয়া উচিত। তাহলেই আমরা এই গ্লোবাল ওয়ার্মিং থেকে রক্ষা পাবো এবং বিশ্ব উষ্ণায়নের দিকে আমরা থেকে কমানোর জন্য আমরা এগিয়ে যেতে পারব। পাণ্ডবেশ্বর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, এএনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।